লেখাটির নাম চিঠি কাব্য। লেখা শ্বেতা চক্রবর্তী, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। কল্যাণীয় চন্দ্রচূড়, তোমার নামটি সার্থক। মাধ্যমিকে আদি নামটি এবার তোমারই শীর্ষে চাঁদ। বড় বেশি ঝকঝকে তুমি, বড্ড সপ্রতিভ। ইংরেজি মাধ্যম নও, তবু কি ভয়ানক কথার বাঁধুনি। ও বয়সে কটাই বা বাংলার ছেলে এতখানি কথাকৃতি পায়। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে, পরীক্ষায় প্রথম হয়ে তুমি নাকি ডাক্তার হবে। এ তো সেই পুরাতন গান, 90% মেধা তালিকার প্রতিবার এটাই চেয়েছে, সেই বহু পূর্বকাল থেকে। বেশ, আশীর্বাদ করি, ডাক্তার হয়ে মানুষের সেবায় একদিন তুমি আবার আলোর শীর্ষে যাবে। তবু কটি চেতাবনী দিয়ে রাখি তোমায়। এখন আর আগেকার MBBS কাকা জ্যাঠা পাড়াতুতো ধন্যতরী কিন্তু পাওয়া যায় না। তুমিও সিঁড়িতে উঠবে, 1, 2, 3, তারপর ধরো তুমি গাইনোকোলজিস্ট হয়েছ, ভীষণ পসার। কিন্তু সর্বদা একটাই ভয়, কারণ যে বাচ্চা পেটে মরে যায় তার জন্য তুমি দায়ী। যে বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় মৃত, তারও জন্য তুমিই তো দায়ী। তুই তোকারির বান ছুটবে, ছুটে আসবে অজস্র কিল, লাথি, কিল, চড়, মার। প্রসূতির মৃত্যু হলে ভারপ্রাপ্ত চিকিৎসক তুমি 9-10 দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। তুমি যদি কার্ডিওলজিস্ট হও, মাঝরাতে ফোন আসবে, ধরফড়িয়ে নার্সিংহোম, একটুও দেরি হয়নি তোমার, তবুও তোমার প্রাপ্য গালাগাল আর কৃতজ্ঞতা। তোমার দেরির জন্য একটা মানুষ মরে গেল, আর তুমিই সে খুনি, যে খুনের বিচার জনতার। এরপর কয়েকদিন ফোন এলে তুমি ভয় পাবে, ওধারে অশ্রাব্য শব্দ, অথচ তুমি জানো একটি অকাল মৃত্যু তোমার বুকে কতখানি ব্যথা বাড়িয়েছিল। তুমি যদি অর্থোপেডিক্স নাও, মাঝরাতে 4 জন গুন্ডা এসে বলবে, এই এক্ষুনি হাত পা জুড়ে দে, নতুবা আজ রাতে হাত পা তোর সব খুলে নেব। তুমি যদি মেডিসিন নাও, রোগী মরলে সব সময় ভুল চিকিৎসা, রোগী বাঁচলে সাষ্টাঙ্গ প্রণাম। তুমি যদি ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জন হও, ঝলমলে দিল্লি এইমস, MCH তুমি, তবুও ব্রেস্ট ক্যান্সারে পুরো বুক বাদ না দিয়ে তুমি শুধু কষ্ট দিয়ে টাকা খেয়েছো, অথচ ঈশ্বর জানে ওই মধ্য 30-এর গৃহবধূর অসামান্য রূপে তুমি সান্ত্বনা রাখতে চেয়ে দোষী। তুমি যদি প্লাস্টিক সার্জন হও, মুখ চোখ ঠিক করবে, তারপরেই কথা শুনবে, অঙ্গ সংগঠন কেন বিধাতার দানের মতো অবিকল হলো না, তুমি শুধু চশমখোর খারাপ ডাক্তার। তুমি যদি নেফ্রোলজিস্ট হও, হয়তো একবার বলেছ রোগীর আয়ু তো আর বেশি নয়, অমনি তুমি হয়ে গেলে টাকাখোর নিষ্ঠুর ডাকাত। তুমি সব বুঝে শুনে স্কিনের ডাক্তার হয়েছ, রাতে ভালো ঘুমোতে পারবে, কিন্তু তবু শুনতে হবে 33-এর মহিলার কাছে তোমার ওষুধ নাকি তার মুখে ক্ষত বাড়িয়েছে, তার বৃদ্ধ বাবার সমস্ত দেহের চুলকানি তুমি আরো বাড়িয়ে তুলেছ। তুমি যদি কেবলই ছাত্র পড়াও, হয়তো শুনবে ছাত্র পড়াবার জন্য কেউ ডাক্তার হয়, মাস গেলে মোটা টাকা পাওয়াই লক্ষ্য ছিল। তবে তুমি যদি নিউরোলজিস্ট, যে কোনো অস্ত্রোপচারই তোমার ভুল, রোগী আর সাড়া দেয় না যে। তুমি অ্যানাস্থেসিস্ট, তুমি আসলে অজ্ঞানের বোকা ডাক্তার। তুমি সাইকিয়াট্রিস্ট, তুমি নিজেই পাগল। ওরে বাবা, ওটার কাছে কেউ যায়? এরপরও তুমি চিকিৎসক হবে চন্দ্রচূড়, কিন্তু শরীর শক্ত রেখো যেন গন্ডার, মন রেখো নিরাবেগ যেন সুখে দুঃখে সমে কৃত্তা লাভা লাভৌ জয়া জয়ৌ। তুমি কান্না ভুলে যেও, ভুলে যেও তোমার সন্তানের 103 জ্বর, ভুলে যেও জন্মদিনে রাত 8টায় কেক কাটা তোমার, বইয়ের বিষণ্ণ চোখ, মায়ের পিছু ডাক, ভুলে যেও যত কিছু একদিন কৃতজ্ঞতা বলে জানতে। একবার ভেবে নিও সোনা ছেলে, তুমি কি তবুও চিকিৎসক হবে? মার খেতে এই দেশে চিকিৎসক আসে, বিরল ও একমাত্র প্রজাতি। অসম্ভব আবেগপ্রবণ হলেও কোনোদিন জনতা তোমায় আবেগীও একবারও বলবে না, জেনো এটা। তবু তুমি চিকিৎসক হও, আশীর্বাদ করি। তুমি দুঃখকে শিল্প বানাও, মারকে ব্রহ্মা স্বাদ, কৃতজ্ঞতাকে খেজুর, কারণ একদিন তুমি জানবে চিকিৎসক হওয়া আসলে একটা স্বপ্ন,
আর স্বপ্নকে ছাত্রে পারা তোমার পক্ষে অসম্ভব।